নেইমার হোক সহ হোক, নেইমার ছাড়া হোক, আমরা মোটামুটি কনফিডেন্ট। ওনারা হয়তো একটু মানে পর্তুগালের টান আছে ওনাদের। ওদের যেটা 3টা ওয়ার্ল্ড কাপ, আগে 2টা ছিল, 36 বছর পর আগের বার ওয়ার্ল্ড কাপ পাইছে। তো আগের 2টা বাপদাদা সম্পত্তি না, আমাদের যে ওয়ার্ল্ড কাপগুলো এগুলো সবগুলো বাপদাদা সম্পত্তি। ফুটবল শুধু একটি খেলা নয়, এটি আবেগ, এটি ভালোবাসা, এটি কোটি মানুষের স্বপ্ন। আর সেই স্বপ্ন বাস্তবায়নের সবচেয়ে বড় মঞ্চ হলো বিশ্বকাপ। কে হবে নতুন চ্যাম্পিয়ন, কার হাতে উঠবে সোনালী ট্রফি, এসব নিয়েই ঢাকা জার্নালের বিশেষ আয়োজন গ্যালারি থেকে বিশ্বকাপ। আজকের পর্বে দুজন অতিথি আছেন। আমার ডানে আছেন আর্জেন্টাইন সমর্থক রাফিদ আল নোমান, আর আমার বামে আছেন ব্রাজিলের সমর্থক সিয়াম ইসলাম। দুজনকেই ঢাকা জার্নালের স্টুডিওতে স্বাগতম। থ্যাংক ইউ। আমি শুরুতেই আর্জেন্টিনার যে ভক্ত রাফিদ আল নোমান, তার কাছে জানতে চাই যে এবারের বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থক কতটা বাংলাদেশে? ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ঢাকার জার্নালকে আমাদের এত সুন্দর একটা প্রোগ্রামে ইনভাইট করার জন্য। তো এবার আর্জেন্টিনার মানে বিশ্বকাপ নিয়ে আমি মানে সত্যি কথা বলতে একটাই মানে সবচেয়ে বেশি আগ্রহ হচ্ছে গিয়ে যে আমরা গতবারের চ্যাম্পিয়ন, সোজা এক কথা বলতে গেলে গতবারের চ্যাম্পিয়ন। এবারও আমরা আশাবাদী যে এবারও আমরা ইনশাল্লাহ বিশ্বকাপটা ছিনিয়ে নিব, এবং আশা করি অন্য কোনো টিম আমাদেরকে বাধা দিবে না, কারণ আমরা যে অ্যাগ্রেশনে আগাচ্ছি লাস্ট ম্যাচগুলোতে আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে আর্জেন্টিনার পারফরমেন্স কীরকম করতেছে। ইভেন মেসি, তারপর আমাদের লাউটারো মার্টিনেজ, ইভেন আলভারেস, ওরা ফর্মে আছে, দুর্দান্ত ফর্মে আছে, এবং আমাদের মিডফিল্ডটা যথেষ্ট ভালো। বাট ডিফেন্ডার নিয়ে একটু কনফিউজিং ছিলাম, বাট আশা করি এটাতে আমাদের কোনো হবে না, কারণ বিকজ অফ আর্জেন্টিনার যে টিম ওয়ার্ক, এটা গতবার সবাই দেখতে পেরেছে, টিম ওয়ার্কের কারণেই আমরা কিন্তু চ্যাম্পিয়নশিপ হয়েছি। তো ইনশাল্লাহ এবারও আমরা আশাবাদী যে এবারও আমরা এই টিম ওয়ার্কের মাধ্যমে আমরা কাপটা ছিনে নেব। সিএমের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে গতবারের চ্যাম্পিয়ন তো আর্জেন্টিনা, এর জন্য কি আর্জেন্টিনার সমর্থক একটু বেশি বাংলাদেশে? আমাদের দেশে আসলে মানে কিছু মানুষ আছে যারা মানে শুধু পারফরমেন্স দেখে বা শুধু জাস্ট অবস্থা দেখে, কাপ দেখে অনেকে সাপোর্ট করে। বাট আমার কাছে মনে হয় না যারা খেলা বুঝে তারা মানে আর্জেন্টিনা সাপোর্ট করবে বা এমন কিছু। আসলে যারা মেসির জন্য এখানে অনেক সমর্থক আছে আমাদের দেশে, কিন্তু আমার মনে হয় না মেসি ছাড়া কেউ আর্জেন্টিনাকে তেমনভাবে সাপোর্ট করবে বা করে। আর আমি একদিক দিয়ে আশাবাদী, কারণ তারা আগের বার কাপ নিয়েছে। তো ফুটবল ইতিহাসে বেশিরভাগ সময় যারা কাপ নিয়েছে তারা পরের বার খুব মানে বাজে পারফরমেন্স করছে। তো আমিও এবার আশাবাদী যে তারা তেমন একটা ভালো পারফরমেন্স করতে পারবে না। আচ্ছা, গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ওই দলটার যে একটা স্পিড ছিল, এই দলটার সাথে ওই দলটা কতটা মিল পান? বা মেসির গত বিশ্বকাপে যে পারফরমেন্স ছিল, এবার তার বয়স বেড়েছে, ঠিক আছে, তো এই বিশ্বকাপে মেসি মানে সেরাটা দিতে পারবে কিনা, বা আগের যে দলের স্পিডটা এবার কতটা আর্জেন্টিনা পারবে দিতে? অ্যাকচুয়ালি বলতে গেলে গতবারের টিমটা আই থিঙ্ক বেশি স্ট্রং ছিল এবারের তুলনায়, বাট বিকজ অফ হচ্ছে গিয়ে অ্যাঞ্জেল ডিমারিয়া ছিল যে এবার রিটায়ার হয়ে গিয়েছে, তো অ্যাটাকিংয়ের দিক থেকে কিছুটা দুর্বল হলেও বাট আমাদের আলভারেস এবং লাউতারো মার্টিনেজ মেসিকে সাপোর্ট দেওয়ার মতো আছে। এবং আশা করি এবারও টিমটা, গতবার আপনি যদি দেখতে পারেন যে টিম অ্যাভারেজ এজ ছিল আপনার 28 ছিল, কিন্তু এবার হয়ে গেছে এটা 29 to 30। তো আমি মনে করি এবার টিম স্পিডটা কিছুটা কমতে পারে, তো মনে হয় না বেশি একটা ইফেক্ট পড়বে। বাট এবার আমাদের কম্পিটিটর অনেকগুলো আছে, এবার টিমও অনেকগুলো হবে, তো খেলাটা আশা করি অনেকটা উত্তেজিত হবে বা উত্তেজনামূলক যাবে। তো আমি মনে করি যে এবার আর্জেন্টিনা বেস্টটাই দেওয়ার ট্রাই করবে, বিকজ অফ আমি দেখছি না কোনো কম্পিটিটর ওরকম আছে বা আমাদের ফাইট দেওয়ার মতো। দেখা যাক ব্রাজিল ফ্যানরা কি করে এবার ওয়ার্ল্ড কাপে। নোমান ভাইয়ের কাছে আমার প্রশ্ন, সিয়াম ভাইয়ের কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে নেইমার দলে ফিরেছে, অনেক মানে চড়াই উচ্চাই পেরিয়ে নেইমার ফিরেছে, এবং নেইমারের যেই ফুটবল স্কিল, এটা নিয়ে আসলে কারোর কোনো দ্বিমত নেই। কিন্তু সমস্যা হচ্ছে নেইমার আসলে ইনজুরিতে পড়ে পড়ে তার ক্যারিয়ারটা অনেকটাই মানে নষ্ট হয়ে গেছে। তো এবারে বিশ্বকাপে নেইমার ফিরেছে দলে, নেইমারের ফেরার কারণে বিশ্বকাপে এবার ব্রাজিল কতটা ফেভারিট? আসলে নেইমারের জনপ্রিয়তা হিসেবে তো আপনারা জানেনই নেইমার কতটা জনপ্রিয় পুরো ওয়ার্ল্ডে। আর নেইমারের খেলাটা যে টিমে একটা ইফেক্ট ফেলে এটাও আমরা জানি, কারণ আমরা লাস্টবারের ব্যাপারটা দেখেছি। তো আসলে নেইমার ছাড়া যে এখন বর্তমানে কার্লো আনচেলত্তি আসছে, তার আন্ডারে নেইমার ছাড়া টিমটা নিয়েও আশাবাদী মানে আমরা হতে পারি। কিন্তু আমি এটা বলবো না যে নেইমার ছাড়া আমরা একদমই হতাশ বা পারবো না। আমাদের আরো যেই স্ট্রাইকারগুলো আছেন
তাদের নিয়েও আমরা অনেক বেশি আশাবাদী, কিন্তু নেইমার কে নিয়ে একটু শঙ্কা আছে, কারণ সে সবে মাত্রই ইনজুরি থেকে ফিরে আসলো। সে কতটা ফিট সেটা দেখতে হবে, সে কতটা মাঠে পারফরমেন্স করতে পারে সেটাও দেখতে হবে, কারণ সে তেমন একটা সময় পায়নি পারফরমেন্স করার জন্য বা নিজেকে ফিট করার জন্য। তো নেইমারকে নিয়ে অমনভাবে ভাবছি না, কারণ আমাদের রদ্রিগো আছে, তারপর আমাদের ভিনিসিয়াস আছে, তাদের পারফরমেন্স আমার মনে হয় না নেইমারকে আমাদের মানে মিস করবো আমরা বা করবো। কিন্তু নেইমার থাকলে সেটা তো ডেফিনেটলি আমাদের একটা মানে প্লাস পয়েন্ট, বোনাস। সেই হিসাবে আমরা মানে তেমন ভাবে ভাবছি না, কারণ আমাদের যে টিমটা বর্তমানে, নেইমার হোক সহ হোক নেইমার ছাড়া হোক, আমরা মোটামুটি কনফিডেন্ট। নেইমারের অভাবটা কি ভিনি পূরণ করতে পারবে? নেইমারের অভাবটা আসলে মাঠের খেলায় তা দেখা যাবে ভিনি পূরণ করতে পারবে কিনা, কিন্তু ইউরোপিয়ান কয়েকটা টিম আছে কিছু, প্রথমে যেমন মরক্কোর সাথে খেলা, তো সেখানে আমার মনে হয় ভিনি আনচেলত্তির আন্ডারে খেলছে রিয়াল মাদ্রিদে। তো আমার মনে হয় আনচেলত্তি ভিনিকে সেভাবেই মেক করতেছে যেন সে আমরা নেইমারের অভাবটা যেন আমরা মানে কোনোভাবেই না টের পাই। তো আমার কাছে মনে হয় যে না, আমরা মনে হয় নেইমারের অভাবটা টের পাবো না, যদিও না থাকে, আর থাকলে তো সেটা তো অবশ্যই প্লাস পয়েন্ট আমাদের জন্য। ব্রাজিলের প্রথম খেলা মরক্কোর বিপক্ষে কোনো অঘটনের সম্ভাবনা দেখছেন কিনা? অবশ্যই দেখছি, কারণ মরক্কো নট এ স্মল টিম। ফার্স্ট অফ অল, মরক্কো গতবার আপনারা জানেন একটা ব্ল্যাক হর্স টাইপের ওনারা পারফরমেন্স দিয়েছে, যে হঠাৎ করে পর্তুগালকে আউট করে দিয়েছে। তো এবারও কিছু একটা হতে পারে, বাট এটা হয়তো না বেশি একটা ইফেক্ট পড়বে, বিকজ অফ মানে যেহেতু গ্রুপ পর্ব হচ্ছে। তো আশা করি মরক্কো হয়তো অঘটন ঘটাতে পারে ব্রাজিলের বিপক্ষে, বাট এটাতে হয়তো নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য ব্রাজিলের কোনো ইফেক্ট পড়বে। দ্যাটস ইট। আর্জেন্টিনা গত বিশ্বকাপে সৌদি আরবের কাছে হেরেছিল। জি, এবারের গ্রুপ পর্বে এরকম একটা অঘটনের সম্ভাবনা আছে কিনা? আসলে আপনি যদি ইতিহাস ঘাটেন, আপনি দেখতে পারবেন যে যারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, যারা কাপ মেরেছে, তারা পরের বার এসে কিন্তু গ্রুপ পর্ব থেকে বেশিরভাগ সময় বাদ হয়েছে। আর যেহেতু আর্জেন্টিনার ব্যাপার, সেহেতু আমার কাছে মনে হচ্ছে যে তারা কোনোভাবে আগের বার কাপ নিয়ে নিয়েছে, কিন্তু এবার শিওর তারা গ্রুপ পর্ব পার হতে পারবে না, আমি যেটা আমার কাছে মনে হয়। বা যারা একটু খেলা ভালো বুঝে তারা হয়তো বা বলতে পারবেন যে আর্জেন্টিনা আসলে গ্রুপ পর্ব তাদের পার হতে অনেকটাই মানে চড়াই উতরাই পার করতে হবে। বিশ্বকাপে যদি 10টা দল বাছাই করতে বলি, তাহলে ব্রাজিলকে কত নম্বরে রাখবেন? নাম্বার 5। 5 নম্বরে। জি। আপনি আর্জেন্টিনাকে কত নম্বরে রাখবেন? নাম্বার 7 কারেন্ট পজিশন হিসাব করে। আচ্ছা, 5 কেন? বিকজ অফ আপনি অন্যান্য টিমের যদি পারফরমেন্স এখন বর্তমান দেখেন, আমিও আর্জেন্টিনাকে টপ 5-এ রাখবো না। এটার একটা রিজন আছে, আমি এটা বলছি। বর্তমানে ফ্রান্সের যে খেলা এখন আপনারা দেখছেন, ফ্রান্স কিন্তু টপ 1-এর আমি রাখবো। সেকেন্ড পজিশনে আমি রাখতে চাচ্ছি হচ্ছে কি পর্তুগালকে, বিকজ অফ পর্তুগালের রাইট নাও যে প্লেয়ারগুলো আপনার ইউরোপিয়ান টিম থেকে বের হচ্ছে, ইউসিএলে কিছু ভালো ভালো প্লেয়ার ছিল যারা ওভাররেটেড পারফরমেন্স করেছে, এবং তারা মানে মানে এবার পর্তুগালকে ভালো সাপোর্ট দিতে পারবে আমি মনে করি। মিডফিল্ডার থেকে, ডিফেন্ডার থেকে, অ্যাটাকিংও ভালো পজিশনে প্লেয়ার আছে। তো পর্তুগালকে আমি তাই নাম্বার 2-তে রাখতেছি। নাম্বার 3-তে আমি রাখবো হচ্ছে গিয়ে স্পেনকে নাম্বার 3-তে রাখবো, বিকজ অফ স্পেনের মিডফিল্ডার সম্পর্কে আপনি তো জানেন, পুরো ম্যাজিশিয়ান। অ্যাটাকিংও স্পেন মোটামুটি ভালো আছে, ইয়াং কিছু প্লেয়ার আসছে, লামিন ইয়ামাল আসছে, ফেরান টরেস আছে। এদিক থেকে স্পেনের অ্যাটাকিংয়েও খুব ভালো যাবে। অ্যান্ড নাম্বার 4-এ আমি রাখতে চাচ্ছি হচ্ছে কি নেদারল্যান্ডকে। নেদারল্যান্ড সামথিং লাইক দ্যাট দিস টাইম নেদারল্যান্ড কিছু করতে পারে আশা করি। এটা আমি নাই, নেদারল্যান্ডকে এবার কিছু করতে পারে, এটা সবাই বলতে পারে। বিকজ অফ নেদারল্যান্ড হঠাৎ ভালো পারফরমেন্স করে ফেলে নেদারল্যান্ড, এই কারণে আর কি বলতেছি। আপনি আর্জেন্টিনাকে 7 নম্বরে রেখেছেন। আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, 7 নম্বরে কেন? আরেকটু উপরে রাখা যেত না? না, আসলে আপনি যদি ইউরোপীয় টিমগুলো দেখেন আর আর্জেন্টিনা টিমটাকে দেখেন, তাদের বিভিন্ন প্লেয়ারের ক্লাব পজিশনগুলো দেখেন, আসলে তাকে 7 নাম্বার যে আমি দিয়েছি, এটাই আমার কাছে মনে হচ্ছে একটু বেশি দিয়ে ফেলছি। তো আসলে এবার ওয়ার্ল্ড কাপে ইউরোপীয় টিমগুলো রাজত্ব করবে আমার কাছে মনে হয়, সাথে ব্রাজিল আছে, তো জার্মানি, স্পেন, এসব টিমগুলোতে আপনি মানে ফেলে দিতে পারবেন না, মরক্কো, তারপরে আরও যে টিমগুলো আছে। তো ওই হিসাবে আমি 7 নম্বর, জাস্ট সাপোর্টার বেশি আমাদের দেশে, তাদের জন্য মন খারাপ না হয়, তাই আমি একটু উপরে রেখেই তাদেরকে দিয়েছি। আচ্ছা, নোমান ভাই, এবার জানেন যে 3 দেশে বিশ্বকাপ, আমেরিকা, মেক্সিকো, কানাডা। জি, প্লেয়ারদের প্রচুর পরিমাণে ট্রাভেল করতে হবে, হ্যাঁ, একটা অবশ্যই। অস্বস্তির কারণ। এই ট্রাভেলের কারণে মাঠের সেরাটা দিতে পারবে কিনা? এটা আসলে অবশ্যই প্রত্যেকটা টিমের একটু হেসেল হবে, বিকজ অফ হঠাৎ করে আপনি একটা
একটা ইভেন্টের মধ্যে 3টা কান্ট্রিতে খেলা হচ্ছে, তো এটাতে আশা করি প্রত্যেকটা টিমের একটুটা প্রেশার নিতে হবে। বাট আশা করি আর্জেন্টিনাতে এটা হবে না, আর্জেন্টিনার ক্ষেত্রে হবে না, বিকজ অফ আপনি যতটুকু জানেন মেসি, ডেপল ওরা আমেরিকাতেই খেলছে, ওরা হয়তো মাঠের কন্ডিশনটা ভালো মতো বুঝতে পারে। তো আমি মনে করি ট্রাভেলের ক্ষেত্রে হয়তো আর্জেন্টিনার ক্ষেত্রে বেশি একটা ইফেক্ট না পড়লে অন্যান্য টিমের ক্ষেত্রে সেটা পড়বে। আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে যে আহ, একটা দেশে খেলা হলে ফুটবল ফ্যানরা মাঠে বেশি উপস্থিত হতে পারে। যদি বিভিন্ন দেশে খেলা হয় তাদেরকে ট্রাভেল করতে হয়, জি। মাঠে আসলে পৌঁছানো অনেকটা মানে অসম্ভব হয়ে পড়ে। জি। সেক্ষেত্রে মাঠে ব্রাজিলের সমর্থকরা জি। মানে কতটা হ্যাচাল মানে পোহাতে হবে ওদেরকে। জি, আসলে এটা ফিফা ওয়ার্ল্ড কাপ, গ্রেটেস্ট শো অন দ্য আর্থ। তো আমার মনে হয় না এই শোটা মিস করবে এমন কেউ মানে জাস্ট ট্রাভেলের জন্য তাদের কাছে মানে হ্যাসেল মনে হবে না। কারণ তার যত যত শত শত কিলোমিটার পাড়ি দিয়ে হলেও আমাদের ফুটবল ফ্যানরা যারা আছি তারা আসলে ভেন্যুতে যে খেলা দেখাটা মানে স্বপ্নের মতো, এটা এটা আসলে কোনোভাবে মিস করা যাবে না। আর মনে হবে না যে দূরত্বটা কোনো দূরত্ব। তো আমার কাছে মনে হয় না যে এটা ফুটবল ফ্যানদের জন্য তেমন কোনো বা ব্রাজিল ফ্যানদের জন্য তেমন কোনো ব্যাপার হয়ে উঠবে। এবারে জার্সি নিয়ে কথা বলতে চাই। জি, এবারে বিশ্বকাপে সুন্দর জার্সি কার, ব্রাজিল না আর্জেন্টিনার? এটা এক কথা বলতে গেলে আর্জেন্টিনা অবভিয়াসলি। ব্রাজিল তো একই মানে দেখতেছি হলুদ, এটা তো আর আমার ডিটেলসে বলার মতো কিছু নেই। তো ব্রাজিলের জার্সি নিয়ে সবসময় এটা ট্রোল হয়, সেটা আমি আর কিছু বলতে চাচ্ছি না। হ্যাঁ বলেন, সমস্যা আমি শুনতে চাই। হ্যাঁ, বাট হ্যাঁ, ব্রাজিলের অ্যাওয়ে জার্সিটা অবশ্যই সুন্দর, আমি না করবো না, কিন্তু এটার যে কালার, এই হোম জার্সির যে কালার, এটা নিয়ে আমি এখন বলতে গেলে হয়তো ওনার এখন মানে চলে যেতে হতে পারে স্টেজ। তো আমি এই বিষয়ে ডিটেলসে কিছু বলতে চাই, এটা কালার নিয়ে আমি কোনো আচ্ছা, বলবো না। আর্জেন্টিনা জার্সির কোয়ালিটি সম্পর্কে আসলে আর্জেন্টিনার জার্সি নিয়ে যে আমি একটা কথা বলবো, আমার বাসায় আমার ওয়াইফ আছে, সেও হয়তো বা আর্জেন্টিনার জার্সি পরে আমার শোটা দেখছে। তো আমি এটা নিয়ে বেশি কিছু বলতে পারবো না, কাজ আমার বাসায় যেতে হবে। তো আমি বলতেছি না, তা আমি এখন আমার ওয়াইফকে যেহেতু আমি কালকে জার্সি কিনে দিয়েছি বাসায়, সে এটা পরবে, পরে খেলা দেখবে আর্জেন্টিনার জার্সি। আচ্ছা তো সুন্দর জার্সি, এখন আমার এটা বলতেই হবে। আচ্ছা, ভাবিকে যখন আর্জেন্টিনা জার্সি কিনে জি, দিলেন জি। মানে কতটা কষ্ট লেগেছে? জি, হ্যাঁ অনেক কষ্ট লেগেছে। ইভেন আমার যে ছোট বোন, তাকে সে যখন ছোট ছিল তাকে আমি ব্রাজিলের জার্সি পরিয়ে ছবি তুলেছিলাম, একদম ছোট ছিল। তো সে এখন কিছুটা বড় হয়েছে, বুঝতে শিখেছে। তো আমার ওয়াইফ তাকে ম্যানিপুলেট করে তাকে এখন আর্জেন্টিনা নিয়ে চলে আসছে। এখন কালকে আমার ওয়াইফের সাথে সাথে আমার ছোট বোনের জন্য একটা আর্জেন্টিনা জার্সি মানে কিনে আনা লাগছে, এমন একটা পরিস্থিতি হয়েছে। সো আমার অনেক মানে কি বলবো, মানে এখানে কষ্ট বলবো না, খারাপ বলবো না, মানে একটু অন্যরকম লেগেছে যে আমি তাদের জন্য আর্জেন্টিনার জার্সি মানে কিনছি। তো আমি আগে কখনো কিনি নাই জার্সি, আমি জাস্ট গেছি দোকানে, টাকা দিয়েছি, জার্সি নিছি, বাসায় চলে আসছি। আমি বেশি একটা মানে তাদের সাথে দামাদামি বা জার্সি দেখা তেমন মানে সময় দিইনি এখানে। আচ্ছা, এবার একটু মজার ছলে একটু কথা বলবো, সেটা হচ্ছে যে আহ, আর্জেন্টিনার ফ্যানরা ব্রাজিলের 7 গোল খাওয়া নিয়ে অনেকটা গর্ব করে, আবার ব্রাজিলকে একটু ট্রলও করে, হ্যাঁ, ঠিক আছে? তো জার্মানি 7 গোল দিয়েছে, ওরা কিন্তু এটা নিয়ে অতটা করে না, মানে ট্রল করে না যতটা করে আর্জেন্টিনা। জি, জি। কেন করেন, কি মজা পান? এটা অবভিয়াসলি একটা রাইভেলিটির বিষয় আছে, যেহেতু আমরা একে অপরের রাইভেল বলা যায়, যেহেতু ওয়ার্ল্ড কাপ আসলে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে আর কি পুরো ওয়ার্ল্ডের মধ্যে একটা তুমুল হয়ে যায়। তো এই কারণেই 2014 সালে নিজের মাটিতে কেউ যদি 7 গোল খায়, আপনি যদি চিন্তা করেন, যদি কোনো টিম যদি নিজের মাটিতে তাও এত ভালো একটা জায়গায় যে 7 গোল খায়, তাহলে অবশ্যই কেন অপোনেন্ট যার যে রাইভেল আছে টোল করবে না, সেটা একটা ফ্যাক্ট আছে। তো এটা নিয়ে আমি কিছু বলবো না, বিকজ যে টিম 7 গোল খাইতে পারে, যে একটা মানে নিজের মাঠে 7 গোল খেতে পারে, তো ওই টিমের সাথে তর্কে না যাওয়াটাই বেটার আমি মনে করি। তো এই কারণে আমি বেশি কিছু বলতে ভাই চাচ্ছি না। আপনার গোনা দিল না কেন? ভাই আসলে তারা যদি 7টা গোল দিত, তাদের হাতে যদি আমি 7টা গোল খেতাম, তাহলে তার সব কথাগুলো আমি মেনে নিতাম। আসলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাও আবার অন্য একটা টিমের সাথে, তো এটা আসলে হতেই পারে, খেলার মাঠে বলের খেলা। তো আসলে তাদের এটা বলার আসলে আমি যুক্তি দেখি না। কারণ তারা আসুক, আমাদের 7টা না, এর অর্ধেক 3টা বা 4টা গোল দিক, দেন বলুক, তারপরে আমি সব মেনে নেব আসলে। মানে ব্রাজিল কি আসলে 7 গোল খাওয়ার মতো দল? না, অবশ্যই। অবশ্যই না, কখনোই ছিল না 7 গোল খাওয়ার মতো। তখন হয় মানে নেইমার ছিল না টিমে, আগের ম্যাচে ইনজুর্ড হয়েছে। আর আমাদের ডিফেন্ডার আরও ছিল না, থিয়াগো সিলভা। তো আসলে একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে খেলার মধ্যে, তো এটা একটা মানে অ্যাক্সিডেন্ট হিসেবে আমি নেই। এটা একটা অ্যাক্সিডেন্টই ছিল আমার কাছে মনে হয়। আপনারা অনেকে মজা করে মানে ব্রাজিল সমর্থকদের 7 আপ খাওয়ান, এরকম সেটা- মজার কোনো স্মৃতি আছে কিনা? হ্যাঁ অবশ্যই, আমরা গতবারের ওয়ার্ল্ড কাপে আমরা
7 আপ নিয়ে তাদের বাসায় গেছি, যেহেতু উনি আমার কাজিন হয়, ভাই হয়। তো আমি গতবার 7 আপের 2 লিটার বতল নিয়ে আমি ওনার বাসায় গিয়েছিলাম। তারপর আমরা একসাথে খেলা দেখছি, ওনারা কিছু মনে করে নাই, বাট আমরা এটা টোলের মাধ্যমে এটা মানে উদযাপন করে সহ্য হয়ে প্রত্যেকবার। গেছে। হ্যাঁ, ওনাদের এটা অভ্যাস হয়ে গেছে। এখন কি করবে, এখন কিছু বলা নেই। একটু আগে আসার সময় বলতেছিলাম ভাই একটা 7 আপ খাও, পরে বলতেছে দে তুই যদি খাওয়াস আর কি। এই আর কি। মানে শুরুতে কতটা চ্যাপ্ত বা কতটা বিরক্ত হতো? বিরক্ত মানে এটা তো বলার বাইরে। 2018 সালে আমরা যখন মানে একসাথে ওয়ার্ল্ড কাপ যখন দেখেছি, ফোন দিয়ে 7 আপ করে পচাইছি, এটা অনেক কিছু হয়েছে। মানে লাস্ট উনি আমার মানে ফোন ব্লক করে দিছে, নাম্বার ব্লক করে দিছে, আমাকে ফেসবুক থেকে ব্লক করে দিছে উনি, যে আমার সাথে কথাই বলবে না। উনি আমার কাজিন, বাট তারপর আমার সাথে বাসা পর্যন্ত গিয়ে আমি ওনাকে চেতাইছি 7 আপের কথা বলে। বা এই বিরক্ত সহ্য করার মতো মানে কতটা মানে ই হ্যাঁ, ছিল আচ্ছা, এই বিরক্ত নিয়ে বলবো যে এখন যদি তাদের সাথে আমাদের খেলা হয়, এখন যদি আমরা তাদেরকে হারাই, আমরা যদি দুটো কথা বলতে চাই, আমার কাছে মনে হয় তাদের থেকে রিপ্লাই আসবে 7 আপ। এখন তারা যদি প্রথম রাউন্ড থেকে বিদায় হয় এই ওয়ার্ল্ড কাপে, আমরা যদি তাদেরকে কিছু বলতে চাই, আমার মনে হয় তাদের থেকে রিপ্লাই আসবে 7 আপ। তারা যদি প্রত্যেকটা ম্যাচে 4টা 5টা 6টা করে গোল খায়, আমরা যদি কিছু বলতে চাই, আমার মনে হয় তাদের কাছ থেকে রিপ্লাই আসবে 7 আপ। তো এটা আসলে শুনতে এখন আর মানে এদের কথাগুলো আসলে আর কানের মধ্যে যায় না। তো এদের কথা আমি আর নিচ্ছি না। আমি আসলে ওয়ার্ল্ড কাপে ফোকাস দিতে চাচ্ছি, খেলাটা দেখি ভালো মতো। আশা করি এবার ব্রাজিল ভালো কিছু করবে। তো আর তারা 7 আপই বলবে। তো তারা তাদের মতো বলতে থাকুক, আর আমরা এখান থেকে কাপটা নিয়ে চলে যাব। আর একটা জিনিস নিয়ে ট্রল হয় যে আর্জেন্টিনা মানেই পেনাল্টিতে গোল, মেসি মানেই পেনাল্টিতে গোল। হ্যাঁ। এটা নিয়ে ব্রাজিল কত মজা করে। হ্যাঁ, এটা নিয়ে ব্রাজিল অনেক মানে মজা করতেছে, তাদেরকে বলতেছে, বাট তাদেরকে যেটাই বলতেছি তারা শুধু 7 আপ বলে রিপ্লাই দিচ্ছে। আপনার লাস্ট দুটো ফ্রেন্ডলি ম্যাচ দেখেন, দুটাতে কিন্তু প্ল্যান্টিতে তারা গোল দিয়েছে। আশা করি মানে এই ওয়ার্ল্ড কাপেও এই ম্যাচগুলোতেও তারা অনেক প্ল্যান্টি নিবে, কিন্তু প্ল্যান্টি দেওয়ার তো সবকিছু হবে না। তো গ্রুপ পর্ব থেকে তাদের বাদ হতে হবে, কিন্তু সবগুলো ম্যাচে তারা প্ল্যান্টি পাবে, এটা শিওর। ভাই আপনারা এত পেনাল্টি কেন নেন? এখন আমি সোজা ভাষায় বলি যে পেনাল্টি দিয়ে কিছু বললো, ভাইয়া যে বললো যে কিছু করতে পারে না, পেনাল্টি দিয়ে যদি আমরা কাপ নিতে পারি। গতবার পেনাল্টি শুট আউটে কিন্তু ব্রাজিল বাদ হয়েছিল, ওইটা কিন্তু ভাইয়া হয়তো ভুলে গেছে, দ্যাটস উনি বলতেছে না। তো পেনাল্টিতে ব্রাজিল কতটা বাজে সেটা নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি না, কারণ গত আপনার এবার ইউসিএল ফাইনালেও আপনাকে দেখা যাচ্ছে ব্রাজিলের কোনো এক প্লেয়ার মার্কুইনেস, ও কিন্তু পেনাল্টি মিস করেছে। গতবার ওয়ার্ল্ড কাপেও আপনার কিন্তু মার্কুইনেস কিন্তু পেনাল্টিতে মিস করছে। তো ব্রাজিল এদিক দিয়ে পেনাল্টিতে খুব বাজে। আমরা যদি পেনাল্টি নিয়ে কাপ নিতে পারি, নেই সমস্যা কি? মেসি যদি পেনাল্টি দিয়ে কাপ নিতে পারি, নেই সমস্যা নেই। তো আমাদের চ্যাম্পিয়ন হওয়ার কথা, পেনাল্টি দেখ বা মানে যেভাবে নেই, আমরা চ্যাম্পিয়ন হওয়ার কথা। যেহেতু আপনি দেখতেছেন যে 2022 সালে গতবার চ্যাম্পিয়ন আমরা হয়েছি, তো আশা করি এবারও আমরা ইনশাল্লাহ হব, এটাতে আমি আশাবাদী আর কি। মেসি আর রোনালদো, মেসি আর নেইমার, দুজনের মধ্যে কতটা তফাৎ, কতটা মিল, এই বিশ্বকাপে দুজনের মধ্যে কতটা সম্ভাবনা? আসলে দুজনই বেস্ট ফ্রেন্ড, ফার্স্ট অফ অল আমি বলি এদিকে। তো তফাৎ টাইম পরে আসছে, দুজনই বেস্ট ফ্রেন্ড, দুজনে একে অপরের সাথে ভালো সম্পর্ক, যেহেতু ওরা একসাথে বার্সাতে খেলছে। তো তফাৎ তো আকাশ পাতাল এক কথা বলতে গেলে। কেউ হয়তো টিকটকার, কেউ হয়তো চ্যাম্পিয়ন, এটাই আর কি ফ্যাক্ট। এখন টিকটকার আমি কাকে বলছি এটা আপনি বুঝতে পারছেন, যে ব্রাজিলের কোনো প্লেয়ারকেই বলতেছি যে এসে ইনজুরি হয়ে যায়, যে ম্যাক্সিমাম টাইম আর কি হসপিটালে থাকে। তো আর এদিক দিয়ে অনেকে কেউ হসপিটাল অ্যাডমিট থাকে, কেউ এসে কাপ নিয়ে যায়। তো সেটাই আর কি। তো আমি তফাৎটা আর কি ডিটেলস আমি ভেঙে বলার মতো কিছু নেই এদিকে। কেউ একজন গোট আর কেউ হসপিটালের ভাইয়ের পেশেন্ট। কথার সাথে আপনি একমত কিনা? না, তার কথার সাথে আসলে আমি একমত হওয়া তো প্রশ্নই আসে না, কিভাবে একমত হব। আসলে তুমি যদি পরিসংখ্যান দেখো, তাহলে তুমি ক্লাব ফুটবলে যাও, তুমি ওয়ার্ল্ড কাপে আসো, হ্যাঁ। তুমি আসলে নেইমারের ইনজুরি দিনগুলো ছাড়া, ইনজুরি ম্যাচগুলো ছাড়া তুমি নর্মালি পরিসংখ্যান করো, তুমি দেখবা কেউ কাউকে তুমি মানে ফেলতে পারবা না। নেইমার তো জাস্ট, আপনি তো জানেন, নেইমার ইনজুরির কারণে ও আসলে তেমনভাবে উঠতে পারলো না বা সেই পর্যায়ে যেতে পারলো না। তাছাড়া যদি সে এতটা ইনজুরি প্রবণ না হতো, তাহলে আমি মনে করি নেইমার মেসি থেকে কোনো অংশে কম হতো না। ইনজুরিটার কারণে ওর ক্যারিয়ারটা এভাবে একটু নিচের দিকে চলে গেছে আমার কাছে মনে হয়। ইনজুরি না থাকলে নেইমার কতটা ভয়ঙ্কর হতো? ইনজুরি না থাকলে নেইমার কতটা ভয়ঙ্কর হতো, এটা আসলে আমার কাছে মনে হয় মেসি, তারপর রোনালদো, এরাও জানে। এটা এরা 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 মানে এরা স্বীকার করে যে আসলে নেইমার কোন লেভেলের প্লেয়ার। তো এই ইনজুরি না থাকলে আসলে টপ 3 প্লেয়ারের সাথে টক্কর দেওয়ার মতো নেইমার আমার কাছে মনে হয় থাকতো এতদিনে। ব্রাজিলের গ্রুপে আছে ব্রাজিল, মরক্কো, হাইতি আর স্কটল্যান্ড। জি, এই তিনটার ভিতরে একটু হোঁচট খাওয়ার সম্ভাবনা কোন দলের বিপক্ষে? এটা অবভিয়াসলি মরক্কোর বিপক্ষে আমি মনে করি। আর বাকি যে দুই টিম আছে পার পেয়ে যাবে ব্রাজিল, কারণ আমি
মরক্কোকে এবার আমি ব্ল্যাক হোর্স হিসেবেও দেখছিলাম আর কি, যেহেতু গতবার ওরা ভালো একটা পারফরমেন্স দিয়েছে, আশা করি এবারও একটা ব্রাজিলকে সারপ্রাইজ দিতে পারে। আর্জেন্টিনার গ্রুপ হচ্ছে যে গ্রুপ, আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান। এই তিনটার মধ্যে আসলে আর্জেন্টিনা মানে কেমন করতে পারে ওভারঅল, মানে হোঁচট খাওয়ার সম্ভাবনা আছে কিনা বা ড্র করার সম্ভাবনা আছে কিনা? তারা তো তাদের তো প্রত্যেক ম্যাচেরই হোঁচট খাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু তাদের তো একটা সহায়তা আছে, তাদের একটা সহায় আছে প্ল্যানটি। তো আমার কাছে মনে হয় তারা গ্রুপ পর্ব কোনোভাবে প্ল্যানটি করে পার পেয়ে যাবে, কিন্তু অস্ট্রিয়ার সাথে তাদের সাথে একটু টাফ হয়ে যাবে খেলাটা। যদি প্ল্যানটি না পায় তাহলে তাদের গ্রুপ পর্বটাও পার হতে অনেক কঠিন হয়ে যাবে আমার কাছে মনে হয়। ব্রাজিল মরক্কো স্কোর বলেন কত কত হবে? মরক্কো 2, ব্রাজিল 1। আপনি? ব্রাজিল 3, মরক্কো 2। মরক্কো 2 না? আচ্ছা, এবার তো পুরান ঢাকার ফুটবল নিয়ে কথা বলবো। জি আপনার দুজনই পুরান ঢাকার, হ্যাঁ, তাই না? জি। ওই এলাকাটায় ফুটবল নিয়ে কতটা উন্মাদনা হয়? আসলে এটা প্রত্যেক ওয়ার্ল্ড কাপ আসলেই আর কি আমরা দেখতে পারি যে কতটা উন্মাদনা হয়। গতবার আমরা আমরা আপনারা গতবার ছিলেন, হয়তো আপনাদের রিপোর্ট ছিল যে গতবার আমরা র্যালি করেছিলাম পুরান ঢাকাতে ওয়ার্ল্ড কাপের শেষে, তারপর ফাইনালে আমরা এভরি ম্যাচে আমরা প্রত্যেকটা যখন বিগ ম্যাচ হয় আমরা বের হয়ে আমরা র্যালি করা শুরু করি। এটা শুধু ব্রাজিল আর্জেন্টিনা বলে না, এটা আমরা যে দলই হোক, স্পেন হোক, নেদারল্যান্ড হোক, জার্মানি হোক, আমরা প্রত্যেক ম্যাচে আমরা মানে এরকম একটা আয়োজন করি। এবং ইভেন আপনার প্রত্যেকটা বাসার ছাদে খিচুড়ি পাকানো হয়, তারপর মানে বিভিন্ন আয়োজন করা হয়, স্পিকার আনা হয়। ইভেন আপনি দেখতে পারবেন যে ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে আমরা ফ্ল্যাগ নিয়ে, পতাকা নিয়ে একদম সবাই বের হয়ে যায় র্যালি করার জন্য আর কি। এটাই একটা মানে মজার আচ্ছা, বিষয়। আর্জেন্টিনা যদি হারে তাহলে পুরান ঢাকার ব্রাজিল সমর্থকরা কি করে? গতবার আমরা যা করেছিলাম, আমরা 5-7টা বন্ধু বান্ধব একসাথে খেলা দেখছি। 5-7টা না, 10-12টা বন্ধু বান্ধব একসাথে খেলা দেখছি। এর মধ্যে থেকে আমাদের মধ্যে মানে একজনই ছিল আর্জেন্টিনা সমর্থক যে বেশি কথা বলে। তো আসলে বরাবর আর্জেন্টিনা সমর্থক সবসময় বেশি কথা বলে। তো আমাদের মধ্যে যেই সাপোর্টারটা ছিল অনেক বেশি কথা বলে, আর্জেন্টিনা সাপোর্টার। তো তারা যখন সৌদি আরবের বিপক্ষে হারে, তো তখন তার সাথে আসলে কথা বলা যাচ্ছিল না, সে আসলে মানে অসুস্থ হয়ে পড়ছিল। তো আমরা তাকে কোলে করে নিয়ে আমাদের পুরান ঢাকার রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম, সব ব্রাজিল সমর্থকরা, তো আশেপাশ থেকে সবাই মানে ভিডিও করছিল এবং সেই ভিডিওগুলো ভাইরাল হয়েছিল আগেরবার। তো আসলে আমাদের পুরান ঢাকায় এই ওয়ার্ল্ড কাপ নিয়ে ব্রাজিল আর্জেন্টিনা অনেক বেশি উন্মাদনা কাজ করে, অনেক বেশি পাগলামি করি আমরা। আপনি যদি এখন যান আমাদের পুরান ঢাকাতে, তো কোনো একটা ছাদে উঠলে আপনি জাস্ট যেখানে চোখ যাবে সেখানে আপনি দেখতে পারবেন যে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, স্পেন বিভিন্ন রকম পতাকা দিয়ে জাস্ট আকাশটা ভরে গেছে। তো আমাদের ওখানে পরিস্থিতিটা বা ওয়েদারটাই অন্যরকম থাকে খেলার সময়। আহ, ব্রাজিল যখন বিশ্বকাপ থেকে বিদায় হলো গত বিশ্বকাপে, জি, বা এবারও যদি ব্রাজিল প্রথম ম্যাচে হারে তাহলে তখন আর্জেন্টিনার সমর্থকরা কি করে? সেটা আসলে কি বলবো, মানে আমরা নিজেদের ফ্ল্যাগ, নিজেদের ধরেন জার্সি পরে আমরা বের হয়ে যাব। তো আমাদের এরকম প্ল্যান আছে যে টিম নিয়ে আর কি ব্রাজিল ফ্যানদের খুঁজবো যে কোথায় ওনারা আছে এবং কোথায় মারা যায় আর কি, কারণ এটা আমরা করে থাকি। তো গতবারও যখন ব্রাজিল বাদ হয়েছিল, তো আমি বারবার ফোন দিচ্ছিলাম যে হ্যাঁ তোমার অবস্থা কি, কারণ কন্ডিশন আমার জানতে হবে। উনি হয়তো একটু মানে পরিস্থিতি খারাপ হয়ে যেতে হবে, যেহেতু ব্রাজিল যখন বাদ হয়েছিল ক্রোয়েশিয়ার সাথে। তো আমার আমার যে পরে যে ম্যাচ আছে, যে ওই রাতে নেদারল্যান্ডের সাথে ম্যাচ ছিল, আমি ওটা মাথায় নিতেছিলাম না যে থাক আর্জেন্টিনা পরে দেখা যাবে, ব্রাজিল আগে হারছে, ওটা নিয়ে আর কি ক্রেজ করি। তো আমি কাউকে পাচ্ছিলাম না। আমাদের যতগুলো আর্জেন্টিনার ফ্যান আমরা একসাথে যখন খেলা দেখছি, বেড়ে গেছি খোঁজার জন্য যে ব্রাজিল ফ্যানরা কোথায় আছে, বাট আমি কাউকে খুঁজে পাচ্ছিলাম না। ভাইয়ের আমি ফোন দিতে আসি, ভাই তুমি বাসায় আসো। উনি বলতেছে না আমি একটু বাইরে ব্যস্ত, ফোনই ধরছে না উনি। ভাই তখন আপনারা করেছিলেন? তখন লুকায় আমরা ছিল ভাই, উনি লুকায় ছিল। 3-4জন বন্ধু, গুহায় মানে ছিল যেটা আর কি। সত্যি কথা আমি বলবো, আমরা 3টা বন্ধু সবাই ব্রাজিলের সাপোর্টার ছিলাম যারা ছিলাম। তো আমাদের মনটা খারাপ ছিল খুবই। তো আমরা আমাদের ছাদের টাঙ্কির উপরে উঠে চুপচাপ বসেছিলাম। বসে আমরা জাস্ট ডিসকাস করছিলাম এটা কি হয়ে গেলো আমাদের সাথে, কিভাবে হলো, কেন হলো, এটা তো হওয়ার কথা ছিল না। তো আসলে সেই সময়টা আসলে মানে মনে করতে চাই না। সামনে খেলা আসছে কিছুদিন পরেই, আশা করি খুব ভালো ওয়ার্ল্ড কাপ যাবে এবার। ব্রাজিল আর জার্মানি দুইটা দল বা দুইটা দলের সমর্থকরা যে ধরনের মজা করে, ট্রল করে, এইটা কতটা এনজয় করেন বা কখনো বিরক্ত হন কিনা? না, বিরক্ত হই না, এটা আমি এনজয় করি বিষয়টা, কারণ আমরা যেহেতু গতবার চ্যাম্পিয়ন হয়েছি, তো ওনারা যা ট্রোল করুক, যা মজা করুক, আমি আর্জেন্টিনার উপরে বিশ্বাসী যে এবারও আমরা চ্যাম্পিয়ন হব।
তো ব্রাজিল ফ্যানরা মানে জাস্ট কথায় কথায় খালি জাস্ট বলে 5 স্টার 5 স্টার, বলতে থাকুক, আমরা এদিক দিয়ে নিতে থাকি, সমস্যা কি? আসলে এগুলাই খেলার মজা। 4 বছর পরে ওয়ার্ল্ড কাপটা আসে, তো ও আমাকে বলবে, আমি ওকে বলবো, মাঝখান দিয়ে আবার আরেক দলের কোনো সাপোর্টার কিছু বলবে। তো এগুলো নিয়ে তো আমরা আসলে খেলা দেখবো, কথা বলবো, একসাথে খেলা দেখবো, ও আমাকে বলবে, আমি ওকে বলবো। আমার কাছে মনে হয় খেলার মজাই এটা। ওখানে যা খেলা দেখে যা মজা পাবো, এখানে বলে ততটাই মজা পাবো। বলার জন্য খেলা দেখবো, খেলা দেখে বলবো। আসলে আমার কাছে এটাই খেলার মজা, ওয়ার্ল্ড কাপের এটাই মজা। তারা হচ্ছে যে মানে কথায় কথা বলে যে বাপদাদার সম্পত্তি 5 স্টার, জি জি ঠিক আছে, এটা তো খেলেই ব্রাজিল জয় করেছে। জি জি। তো এটা ওরা কেন বলে? আসলে ওদের যেটা 3টা ওয়ার্ল্ড কাপ, আগে 2টা ছিল, 36 বছর পর আগের বার ওয়ার্ল্ড কাপ পাইছে। তো আগের 2টা বাপদাদার সম্পত্তি না, আমাদের যে ওয়ার্ল্ড কাপগুলো এগুলো সবগুলো বাপদাদার সম্পত্তি। আসলে আর্জেন্টিনা সাপোর্টারদের সাথে আসলে এই লজিক নিয়ে কোনো কথা বলে আসলে লাভ নেই, কারণ তারা নিজেদের বেলায় কোনো লজিক দেখে না। তারা আমাদের বেলায় ব্রাজিলের সাথে কথা বলার সময় তারা তাদের মন মতো লজিক বানিয়ে তাদের যেভাবে ইচ্ছা সেভাবে বলে। তো আসলে এই বিষয়গুলো নিয়ে তাদের সাথে আসলে কন্ট্রোভার্সিতে যাওয়া উচিত না। তারা যদি বলে শান্তি পায় যে না আমাদের এই 5টা বাপদাদার সম্পত্তি আমাদের কিছুই না, তাহলে বলুক। তারাও তো 36 বছর পর কাপ পেয়েছে, তখন তো তারা এগুলা মানে মানতো না যখন আমরা বলতাম। তো দেখুক, এবার ওয়ার্ল্ড কাপ হোক, তারপরে দেখি কি হয়। রোনালদো ফুটবলের এক কিংবদন্তি, তার হাতে এখনো বিশ্বকাপের ছোঁয়া লাগেনি। হ্যাঁ, মেসি রোনালদো ওরা একই লেভেলের বা 19-20, তার হাতে একটা কাপ কতটা ইম্পর্ট্যান্ট? সেটা আর্জেন্টিনা ফ্যান হিসাবে আমি না বললেই বেটার, যেহেতু ব্রাজিল ভাই আছে, ওনারা হয়তো একটু মানে পর্তুগালের টান আছে ওনাদের, তো ওনাদের জিজ্ঞেস করলে বেটার আপনারা হয়। তো জার্মানিকে টানেন। না, আমরা জার্মানিটাকে টানি না, হ্যাঁ? আমরা না, জার্মানিটাকে তোমরা টানি। টানো, অনেকে তোমরা অনেকে টানো। বলে কি জানেন, অনেকে বলে যে আর্জেন্টিনা জার্মানি মিলে হচ্ছে আর্জেন্টিনা, না, না, না। ব্রাজিল একাই একটা দল। তোমরা জার্মানি হচ্ছে ছাড়া গিয়ে- চলতে পারবে না, না। না, না, জার্মানি আমাদের তোমরা জার্মানি ছাড়া রাইভাল চলতে আমি পারবে মনে না। করি, যেহেতু 14তে আমাদের আউট করেছে, এর আগে আমরা ফাইনালে জার্মানির কাছেই হেরেছি। তো ওয়ান কাইন্ড আমি জার্মানিকে না, তোমরা ওগুলো খুব মনে একটা রাখো না। পছন্দ করি না, বাট 7 আপ যখন সেটার কথা আর বলতে চাই না। তো আমি মানে সম্পর্ক ভালো জার্মানির সাথে এরকমটা না actually। জার্মানি ছাড়া কত রহস্য হয় তারা। জি হ্যাঁ, না, না। জার্মানি ছাড়া তারা পুরোটাই অসহায়, কারণ তারা তাদের যত রেকর্ড আছে তারা অর্ধেক তারা করছে, আর বাকি অর্ধেক বলবে জার্মানিরটা। নোমান ভাই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, Thank you আর ভাই। সিয়াম ভাইকেও আমাদের সাথে জি। থাকার জন্য ধন্যবাদ। আমরা চাই ব্রাজিল আর্জেন্টিনা দুই দলে এবারে বিশ্বকাপে ভালো খেলুক, আর দুই দলের সমর্থকের যুদ্ধ ফুটবল যতদিন আছে ততদিনই চলবে। সেটা দর্শক, অবশ্যই। এতক্ষণ দেখছিলেন ঢাকা জার্নালের বিশেষ আয়োজন গ্যালারি থেকে বিশ্বকাপ। এতক্ষণ সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী পর্বে।